কত আল্লাহর গোলাম, কত নবীরাও পর্যন্ত বিপদে পড়ছে। বিপদে পড়লে শুধু বলা যাবে না আল্লাহ আমাকে খারাপ বাসে। আল্লাহ পাক বলে বান্দা কখন দেখবা তোমার জমিনের মধ্যে টমেটো লাগাইছো, ওই টমেটো সবগুলি পুড়ে কারেন্ট পোকায় নষ্ট হয় কি হয় না? অনেক সময় দেখবেন ধান করছেন কষ্ট করিয়া, এ পঞ্চগড়ের যুবক ও পঞ্চগড়ের কৃষক ভাইয়া বলি, অনেক কষ্ট করে ধান করছেন, ধান অনেক সময় কেটে ঘরে আনতে পারেন নাই, হয় কি হয় না? আমার আল্লাহ বলছে রে দুনিয়ার কৃষক কষ্ট নিবি না, এ বান্দা কৃষক কষ্ট নিবি না। নবীজি বলেন মান মিন মুসলিমিন ইসরাউ যারআন ওয়া ইয়াগরিসু গরসান, ওই যে টমেটো লাগাইছো, টমেটোর দাম নাই, পাখিতে খেয়ে নষ্ট করে দিল। ধান করছো, ধান পাট কাট কেটে বাড়ি আনতে পারো নাই, শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। নবীজি বলেন ও আমার উম্মত খবরদার, বলে কষ্ট নিবি না। ওই যে টমেটো দাম নাই, কাটতে পারো না, বিক্রি হয় না, ওই মরিচের দাম নাই, বিক্রি হয় না, করতে পারো না। তবে রে কৃষক দিল ভাঙা টাকা দিয়ে শরীরের রক্ত পানি করে কৃষি কাজ করেছো, করেন না কিনা? আল্লাহর পয়গম্বর সান্তনা দিলেন ১৫০০ বছর আগে, উম্মত খবরদার মনে কষ্ট নিবি না। একটা টমেটো যদি নষ্ট হয়ে যায়, তোর দৃষ্টিতে নষ্ট হয়, একটা টমেটো নষ্ট হইলেও ওই টমেটোটা আল্লাহর রাস্তায় দান করলে যত নেকি হয়। দাম না থাকার কারণে পেকে পেকে যদি নষ্ট হয়ে যায়, একটা পাখিতে নিয়ে খেয়ে চলে যায়, নবী বলেন ফাহিয়া লাহু সাদাকাতুন। ও পঞ্চগড়ের কৃষক ভাই, নবী বলেন বান্দারে কষ্ট নিবি না। তুই গরিব মানুষ, ঋণের টাকা দিয়ে কৃষি কাজ করলি, আমার আল্লাহ বলেন ওইটা আল্লাহর রাস্তায় দান করলে যত নেকি হয়, তোর আমলনামায় আল্লাহ সেই নেকি লিখে দিবে। কত চমৎকার কথা শুনছেন আগে পরে। কষ্ট নিবেন আজ থেকে, খাক টমেটো খেয়ে যা। আরে যা আল্লাহ কপালে রাখছে তা হবে ইনশাআল্লাহ, ঠিক কি না? যেটা আপনার কপালে লেখা আছে সেটা আসবেই, যেটা আপনার কপালে লেখা নাই তা আসবে না। কষ্ট নিবেন না মনে। এ যুবকরে কি দিয়ে বোঝা যায়? কৃষি কাজ করেন আপনারা যুবক, ইশারের নামাজ যদি জামাতে পড়েন, নবী বলেন মান সাল্লা সালাতাল ইশাই ফি জামা, কোন বান্দা যদি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে, সারা রাত বান্দা ঘুমায় যাবে, আবার ফজরে যখন আজান হবে উঠে আবার ফজরের সময় ফজরে উঠে জামাতে নামাজ পড়বি, বান্দারে সারা রাত তুই ঘুমায় থাকবি। এই সারা রাত আল্লাহর ফেরেশতার কলম কিন্তু ঘুমায় না। বান্দারে ইশারের নামাজ জামাতে পড়বি, আবার সারা রাত ঘুমার পরে ফজরের নামাজটা জামাতে পড়বি, মধ্যখানে যত সময় ঘুমালি আমার আল্লাহ তোর সব আমলনামায় নেকি লিখে দিবেন। কৃষি কাজ করেন না আপনারা? এরপর ফজরের নামাজ পড়ার পরে বের হয়ে গেল, তাফসীরের কিতাব থেকে বয়ান শুনায়, ফজরের নামাজ পড়ে বের হয়ে গেল, আবার জুমার নামাজের আযান হইছে অথবা জোহরের নামাজের আযান হইছে, সারা দিন খেতে গিয়া কাজ করবেন, কোন সুদ খাবেন না, ঘুষ খাবেন না। এ মুসলমান ভাইরা, এ পঞ্চগড় এলাকার কৃষক ভাইরা, গরিব মানুষ, কৃষকদের দিলটা শান্তি করে দিয়ে যায় নবীর বাণী। ওই যে ফজরের নামাজ পড়ে আপনি বের হয়ে গেলেন, আবার জোহর পর্যন্ত ওই খেতে গিয়া কাজ করলেন, নবী বলেন ফজর থেকে নিয়ে জোহরের নামাজ যদি তুমি বান্দা আবার এসে যদি তুমি জামাতের সাথে জোহরের নামাজ পড়ো, খেতি করছো, খামার করছো, কৃষি কাজ করছো, তুমি তোমার কোদাল দিয়ে জমিনে কৃষি কাজের জন্য পরিশ্রম করছো, শরীর থেকে তোমার ঘাম ঝরেছে, তোমার শরীর থেকে ঘাম ঝরে কপাল দিয়ে ঘামগুলি বেয়ে বেয়ে পড়েছে। আল্লাহ বলে বান্দা যত শ্রম দিলি বান্দা, এই সমস্ত শ্রমগুলি তোর আমলনামায় নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। চিন্তা করছেন? কিন্তু আমরা আসলে মুসলমান বুঝি না। ফজরের সময় কেউ ঘুমায়া থাকবেন না, ঠিক না? কারণ আজকের মেডিকেল সায়েন্স বলছে যে ব্যক্তি ফজরের সময় ঘুমায়, early to bed and early to rise makes a man healthy. বলছে ওয়ান ওয়াইজ, যে ব্যক্তি ফজরের নামাজের সাথে সাথে আজান হবে দ্রুত উঠে যাবে, আবার এশারের নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, আজকের বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলছে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো রোগ বালা মুসিবত স্পর্শ করতে পারবে না। আমার পয়গম্বর বলছেন নবীজির উম্মত কি চলবে আলোচনা? আমার নবী বলছেন উম্মতেরা শোনো, ফজরের নামাজের সময় বান্দা তুমি ঘুমায় রয়েছো বেলজ্জার মতো বান্দা, মসজিদের মুয়াজ্জিন সাহেব দেখো ডাক দিচ্ছে, আপনাদের অঞ্চলে দেয় না? নাই। আল্লাহ পাক বলে দেখো বান্দা জোহরের সময় ডাক দেয়, আসসালাতু
রাখো, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আওয়াজ দেয় না, বান্দারে তুমি ঘুমায় থাকো, তোমার কানের মধ্যে আওয়াজ দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা ঘুমের চাইতে নামাজ বলো। আজকের মেডিকেল সায়েন্স এই বাক্যগুলো নিয়ে গবেষণা করেছে। সুস্থ মানুষের জন্য যখন সুবহ সাদিক হয়ে যায়, আপনার মসজিদে আজান যখন হয়ে যায়, আজকের মেডিকেল নবীর হাদিস গবেষণা করে প্রমাণ করেছে, যেই বান্দা আজানের পরে ঘুমায়, সূর্য ওঠার পরে যারা ঘুমায়, তাদের শরীরে হাজার রোগ ব্যাধি বাসা বাঁধবে, দুনিয়ার কোনো ওষুধ খেয়ে ভালো হবে না। ঘুমাবেন আজ থেকে ফজরে। আমার ভাইরা, আপনার বাড়িতে মোরগ চিনেন আপনারা? মোরগ একটু বলুন তো, আজকে দুপুরে কি মোরগটা আওয়াজ করেছিল? ফজরের সময় কি মোরগ আওয়াজ করে? চিন্তা করছেন কার কথা এটা? এ পঞ্চগড়ের যুবক, এ পঞ্চগড়ের পর্দার আড়ালের মা, বয়ান আমরা বাংলাদেশে প্রায় এলাকায় যাই, পঞ্চগড়ে আসলে বয়ান করতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। এটা ভালো লাগে, ভালো, কারণ পঞ্চগড়ে 24 তারিখে আমি মোটামুটি বয়ান করি। পঞ্চগড়ে ভালো লাগে, পঞ্চগড়ের এলাকায় আসলে। কেন ভালো লাগে জানেন? এই পঞ্চগড় এলাকার মানুষেরা নবীর পক্ষে হয়ে জীবন দিতে পছন্দ করে। ওই যে পঞ্চগড়ে খতমে নবুয়াতের জন্য জীবন দিছে না, দেয় না? এ মুসলমান গো, জানি এই পঞ্চগড় এলাকার মানুষেরা গরিব হলো কিন্তু ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, ঠিক কিনা? আমার ভাইরা দেখবেন আপনি, ওই যে ফজর আযান, বাস্তব ইসলাম পাইছি, যে ব্যক্তি বলছে ইসলাম ইজ আওয়ার, যে ব্যক্তি এই কথা বলতে পারছে ইসলাম ইজ আওয়ার রিলিজিয়ন, ইসলাম আমার ধর্ম, কি দিয়ে বুঝায় রে পঞ্চগড়ের ও কৃষক ভাই, চাকরিজীবী, ও পদ্মার আলের মারে, আপনি একটু ভালো করে তাকায় দেখেন ইসলাম কত সত্য ধর্ম। আজ থেকে দয়ার নবী, আমার নবী আজ থেকে 1000 বছর আগে বলছে, বান্দারে দেখো, ফজরের আযান যখন হইছে, তুমি বান্দা উঠতে পারো নাই, ঘুম ত্যাগ করতে পারো নাই, ঘুম ছেড়ে তুমি উঠতে পারো নাই, মুয়াজ্জিনের আযানের পরে তুমি ঘুম থেকে উঠতে পারো নাই, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মুরগ আছে, মুরগকে আওয়াজ করে, এ মুরগরি, আমার বান্দা ফজর নামাজ পড়ার পর ফজরের আযান শুনে অনেক বান্দা উঠতে পারে নাই, ও মুরগরি, আমার বান্দা ঘুমায় থাকে। আল্লাহ পাক মুরগের মধ্যে, ব্রেনের মধ্যে একটা আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন, ফজরের যখন আযান হয় আমি আপনি জানতে পারি না। ও মুরগ, ওই মুরগের তো কমন সেন্স নাই, মুরগ তো বুঝে না, তারপর আমার আল্লাহ নেটওয়ার্ক উড়ায় দেয়, মুরগিরে, ও মুরগ দেখো আমার বান্দা ঘুমায় রয়েছে। ফজরের আযান হওয়ার পর দেখবেন রাত 4টার সময়, 3টার সময়, 1টার সময় কিন্তু মুরগ ডাকে না। কেন ডাকে না? আমার আল্লাহ বলে, মুরগির খবরদার, আমার এই পঞ্চগড় এলাকার বান্দারা সারাদিন টমেটো খেতে কাজ করে, সারাদিন ধান কাটে, সারাদিন ধানের রোয়া গাড়ে, আসে না? এত কষ্ট করে বান্দা ঘুমাবে। আল্লাহ বলেন, ওয়াজআলনা লাইলা লিবাসাহু ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ পাক বলে, বান্দা তোর জীবন চালার জন্য সূর্য দিয়েছি, যখন সূর্য উঠে যায় বান্দারে, দুনিয়ায় তোকে আমি আল্লাহ পাক কাজ করার আদেশ করলাম। এশারের নামাজের যখন আযান হয়ে যাবে, বান্দা তাড়াতাড়ি ঘুমায়া যাবে। আমার আল্লাহ বলেন, তোর সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, তুমি টায়ার্ড হয়ে গেছো, ক্লান্ত শরীর, এশারের নামাজের সময় বিছানায় জামাতে নামাজ পড়ে ঘুমায়া যাবি। ফজর না জানার আগে আমি আল্লাহ ও মধুর ঘুম দিয়া তোর শরীরটাকে আবার অসুস্থতা দূর করে আমি সকালে কাজের জন্য চাঙ্গা করে দেই। দেখো রে মুসলমান, প্রতিদিন যদি আপনি গোশত দিয়ে ভাত খান, তারপরেও যদি রাত্রির ঘুম আপনি ঘুমাইতে না পারেন, আজকের মেডিকেল সায়েন্স বলেছে একটা মানুষ যদি সারাদিন ঘুমায়, রাত্রে যদি ঘুমাইতে না পারে, মানুষটা অচিরে অসুস্থ হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, নবীজি বলছেন, উম্মতেরা শুনো খবরদার, এশারের নামাজের আগে কেউ ঘুমাবে না। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণিত, যারা এশারের নামাজের আগে ঘুমাবে তাদের শরীরের মধ্যে হাজার অসুস্থতা বাসা বাঁধবে। আমার ভাই, আজকে মেডিকেল প্রমাণ করেছে, যেই ব্যক্তি এশারের নামাজ পড়ে ঘুমায়া যাবে আর ফজরের নামাজের আযান হলে উঠে যাবে, তার শরীরের মধ্যে আল্লাহ পাক অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত আল্লাহ ঢেলে দিবেন। মুসলমান ভাইরা, ওই যে মুরগের কথা বলছিলাম, ওই মুরগ
রাত একটার সময় আওয়াজ করে না কেন আওয়াজ করে না? আল্লাহ বলে বান্দারে ও মুরগ আমার পঞ্চগড়ের বান্দারা টমেটো খেতে পরিশ্রম করে ওরা ওখান থেকে খাবার খায়। কত কৃষক ভাইরা আছে ওই কৃষক কাজ করতে করতে জমিনের মধ্যে খাবার খায়, শরীরের ময়লা নিয়ে আসে না নাই? আমার আল্লাহ পাক বলছেন বান্দা যার শরীর যত পরিশ্রম করে, আমার নবী ঘোষণা করছেন নবীর মধ্যে দাউদ নবী ছিলেন। দাউদ নবী, ওই দাউদ নবী নিজে হাতে পরিশ্রম করে খাবার খাইছে। আল্লাহ ঘোষণা করলেন বান্দারে আমার দাউদ নবীর ওই পরিশ্রম করে কৃষি কাজ করে খাওয়াটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দ। এ মুসলমান ভাইয়া, একটা লোক শিক্ষিত মানুষ একটা কলমের সই দিয়া লক্ষ টাকা কামাই করে আসে না নাই? ওই যে লক্ষ টাকা কামাই করে এসি রুমে ঘুমে থেকে আল্লাহকে পাওয়া যায় না। যেই বান্দা টমেটো খেতে ধান খেতে কাজ করে শরীরের ঘামটা ঝরায় দিয়ে আবার রবের দরবারে সিজদা করে, আমার আল্লাহ বলে ওই যে ঘুষখোর লক্ষ টাকার মালিক, ওর 500 বছর আগে আমি আল্লাহ ওই টমেটো খেতে কাজ করা গরিবরে জান্নাত দিয়ে দিব। এ নবীর উম্মত, এ পঞ্চগড়ের সাধারণ কৃষক ভাইরা আমার আল্লাহ পাক বলে ও মুরগ আমার বান্দারা সারাদিন কাজ করছে মুরগিরে, এরা একটার সময় আওয়াজ করলে বান্দার ঘুম নষ্ট হবে, বান্দা খারাপ ক্লান্ত থেকে যাবে। সুবে সাদিক হয় সকাল যখন হয় আমার আল্লাহ মুরগকে আদেশ করে ও মুরগরি বান্দাকে ডাক দে আজানের আওয়াজ দে। ও ভাইয়া আজকেই জেনে রাখুন ওই মুরগি আওয়াজ দেয় ওটা অন্য কোন আওয়াজ নয়, আপনাকে নামাজের জন্য জাগায়। নবীজি দলিল বলছি, আল্লাহর পয়গম্বর বলেন লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউকিযুকা লিস-সালাতি। নবীজি বলেন খবরদার তোর বাড়ির মুরগকে গালি দিবি না, ওই বাড়ির মুরগ তোমাকে নামাজের জন্য জাগায়। ফজরের আজান হল, ঘুম থেকে উঠো, ওযু করে কাপড় পরে মসজিদে চলো। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, কেন বুঝো না? ঘুমাইয়া থাকিলে মুমিন খোদাকে পাইবা না। ঠিক নাকি? খারাপ লাগছে? শেষ করে দেব। আমার ভাইয়েরা বলছিলাম তাহলে কৃষি কাজ করে মনটাকে হীনমন্যতায় ভুগবেন না। যেই রাষ্ট্রের কৃষিকাজ বেশি চাঙ্গা, যেই রাষ্ট্রের এগ্রিকালচারাল ফান্ড বেশি চাঙ্গা, যে রাষ্ট্রের কৃষক বেশি শক্তিশালী, ওই রাষ্ট্র বেশি উন্নতশীল। ঠিক কিনা? আমার আল্লাহ পাক কৃষকদেরকে বলছেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আফারাআইতুম মা তাহরুফুন, আপনাদেরকে বলছে, কৃষকদেরকে বলছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন দুনিয়ার কৃষকেরা, কৃষকেরা ওই যে কৃষি কাজ তুমি করো, চিন্তা করেছো রে বান্দা। দেখো এখন আপনারা ভুট্টা বপন করবেন না, শক্ত টনটনে ভুট্টা কাটলে কি কোনো গাছ পাওয়া যাবে? জোরে বলেন। ভিতরে কাটলে কোনো একটু রস পাওয়া যাবে? ওই ভুট্টার দানা জমিনে ফেললে হওয়ার কথা না। আল্লাহ পাক বলে বান্দারে তোর খাবারের জন্য আমি রব, আমার নাম হলো আমার আল্লাহ রব। আল্লাহ বলে ওই ভুট্টার টনটন শুকনো একটা দানা জমিনে ছিটায় দিলি, তুই বাড়িতে ঘুমাও, আমি আল্লাহ আমার কুদরতের দুইটা হাত, ওই দুইটা হাত দিয়ে আমি আল্লাহ জমিনের মধ্যে একটা পাওয়ার দান করেছি। ওই জমিনের পর্যাপ্ত রস আর গরম যখন হিট পায়, আমার আল্লাহর আদেশে ফেরেশতার মাধ্যমে শুকনা টনটনে দানা থেকে আল্লাহ অঙ্কুর বের করে বিশাল ভুট্টার গাছ বের করেন কিনা? কে দিল? ওই আল্লাহর বিরুদ্ধে মাস্তানি চলবে কি? জোরে বলেন। আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে? কেউ যদি এই বাংলা জমিনে পঞ্চগড়ের ময়দানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, এই মুমিন কারা কারা ওই রবের পক্ষ হয়া ওই শয়তান যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে বিসৎকার করবে, নবীর বিরুদ্ধে স্লোগান দিবে, নবী শ্রেষ্ঠ বিনয় আরেকজন নবী আসছে, কারা কারা আল্লাহর পক্ষ হয়া কোরআনের পক্ষে জীবন দিবেন, তুই হাত তুলে আল্লাহকে দেখান। খবরদার, এই বাংলার জমিন হলো মসজিদের জমিন, এই বাংলার জমিন হলো কোরআনের জমিন। কি কথা বললেন না? এই বাংলার জমিনের আওয়াজ প্রথম পাখিদের আওয়াজের আগে, প্রথম এই বাংলার জমিনের পশু পাখি কীট পতঙ্গ জেগে উঠে বাংলার মসজিদে আল্লাহু আকবারের আওয়াজ ছিল। ঠিক কিনা? এই জমিনে মাস্তানি করার সুযোগ নেই,
জমিন হলো আল্লাহর বান্দাদের জমিন, জমিন হলো দাড়িওয়ালার জমিন, জমিন হলো টুপিওয়ালার জমিন, জমিন হলো কোরআনের জমিন। অতএব এই জমিনে থাকতে হলে আল্লাহর দাসত্ব করে থাকতে হবে, ঠিক কি না? কথা বেশি বললাম? ভাইয়ারে আমার, তথ্যগুলি আপনি কি চলে যাবেন নাকি? আপনারা তথ্যগুলি পেশ করে যায়, আপনি ভাববেন হুজুর আমি একা, এই জমিনে আমার কেউ নাই, আমি মহা বিপদ। এই যে উঠা যাবে না প্লিজ, উঠলে কিন্তু মোনাজাত শেষ, মোনাজাত করে দিতে হলে যেন উঠে যাবে না প্লিজ। মানে দুইটা পায়ে হাত রাখি, যতক্ষণ আলোচনা করব শুনেন, ইনশাআল্লাহ কাজে দিবে, ঠিক কি না? আপনি বলবেন হুজুর আমি বড় একা, এই পৃথিবীতে আমার কেউ নাই। আপনাকে আমি একটু নিয়ে যাই পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা ইয়াসিন আছে না? নাম জানেন তো? ওই সূরার পরে একটা সূরা আছে, সূরাতুস সাফাত। আপনি বলবেন হুজুর আমি কৃষক মানুষ, আমার কেউ নাই, অন্ধকার, আমার জীবনে বড় অন্ধকার, এই পৃথিবীতে আমার সাথে কেউ নাই, আমি বড় একাই। আপনাকে নিয়ে যাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, আমার আল্লাহ বলে বান্দা তুমি একাই নয়, তোমার চাইতে বড় একা, তোমার চাইতে বড় একা মাছের পেটে ছিল একজন বান্দা, আমি আল্লাহ তাকে রক্ষা করেছি। বান্দারা মাছের পেটে তো তুমি যাও নাই, ওই মাছের পেটের বান্দাকে যদি আমি রক্ষা করতে পারি রে বান্দা, আমাকে ডাকার কারণে যত বিপদ হইছে সব বিপদে ডাকো আমি মালিককে, আমি আল্লাহ তোমার জীবনের সব সংকট দূর করে দেব। আমার ভাইয়েরা বিশ্বাস হয় কি? কিন্তু আজকে আমরা আল্লাহকে ডাকতে পারি না। অসুখ হলে প্রথমে দৌড়ায় যায় ডাক্তারের কাছে, আসে না নাই? একটু ডাকতে পারলাম না রব কি? এ ভাইয়া, হাজার বিপদ, প্রথমে কি করবেন? নবী বলছেন ইজা হাম্মা, যখন কোন পেরেশানি, চিন্তা, দুর্দশায় লিপ্ত হয়ে যায়, বান্দা তোর কেউ নাই, কেউ নাই, মেম্বারও নাই, চেয়ারম্যানও নাই, এমপিও নাই, যার কাছে যাবি সে টাকার বস্তা চাই, আছে না নাই? এ বান্দা কারো কাছে যাবি না, গভীর রাত যেখানে যে বিপদে পড়ছো, ছেলের পরীক্ষা টাকা নাই, কৃষি কাজ করবি টাকা নাই, কিস্তি নেওয়ার আগে, বান্দারে কোথায় যাওয়ার আগে, ঋণ নেওয়ার আগে, মেয়েটা বয়স হয়ে গেছে, বিবাহ হয় না, মেয়ের পরীক্ষা চলছে, সফলতা হতে পারছে না, কৃষি কাজ করবি টাকা নাই, তুই নিজে হাজার পেরেশানি, হাজার বিপদগ্রস্ত বান্দা, কোথাও যাওয়া লাগবে না, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ো, ওযু করো, ওযু করার পর তুমি ওই কৃষি কাজ করতে কৃষকের জমিনে আসো, ধুলাগা ময়লা গালে নিয়া, ধুলা ময়লা বর্জনা গায়ে নিয়া জমিনের মধ্যে পড়ে 2 রাকাত নামাজ পড়ে যদি 2টা চোখের পানি ফেল, আবার আল্লাহ বলে বান্দা ওই কৃষি কাজ করতে গিয়া ধুলা মাখা শরীর নিয়া কেউ সেখানে সুন্নিত ঋণগ্রস্ত হয়ে গেছে, কৃষি কাজ ভালো হয় না, ওই জমিনে পড়ে 2 রাকাত নামাজ পড়ি, আমি রব্বুল আলামিনের দরবারে 2টা সাজদা দিই, যদি দাড়িটা বেবে যদি পানি ফেলতে পারো, বান্দারে আমি ওই আইয়ুব নবীকে আমি আল্লাহ হাজার অসুস্থ থেকে সুস্থতা দান করেছি, ইউনূস নবীকে মাছের পেটি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছি, ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্য থেকে রক্ষা করেছি, আমার নবী মুহাম্মদকে হত্যার মুখ থেকে বাঁচিয়ে দিয়েছি, ওই আল্লাহ আমি আল্লাহ, আমাকে ইব্রাহিম নবীর মতো ডাকো, আমাকে ইউনূস নবীর মতো ডাকো, আমাকে আইয়ুব নবীর মতো ডাকো, আমি আল্লাহ পাক তোমার হাজার ব্যথা দূর করিয়া আমি আইয়ুব নবীর মতো তোমাকে সুস্থতা দান করে দেব। মালিক রে তোর লীলা খেলা কেউ বুঝে না, ঠিক নেই? ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না, মাবুদ রে তোর লীলা খেলা কেউ বুঝে না, ঠিক কি না? ইউনূস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল, মাছের পেটে রইলেন ইউনূস, মাছের পেটে রইলেন ইউনূস, কেন হইল না, মাবুদ রে তোর লীলা খেলা কেউ বুঝে না, ঠিক না?
পারবেন? আসলে আমাদের চেতনা হয়ে গেছে দুর্বল, ঈমান হয়ে গেছে দুর্বল, ঠিক কি না? আর মুসলমানরা আমরা পরস্পর ঠেলা ঠেলিতে মত্ত, ঠিক কি না বলেন? কোরআনের বন্ধনে আমরা সবাই এক, তাওহীদের বাক্যে, আজানের বাক্যে আমরা সবাই এক। যেখানে মুসলমান আছে সেখানে সবাই একভাবে আজান দেয়, আছে না নাই? কোরআন একভাবে পড়ি, সূরা ফাতিহা সবাই পড়ি, মুখে দাড়ি সবাই রাখি, মসজিদে সবাই যায়, রমজান মাসে সবাই রোজা রাখি। মুসলমান ঠেলাঠেলি বাদ দিয়ে মুসলমান যদি আমরা আবার এক এক ভাই ভাই হয়ে যেতে পারি, বাংলাদেশের পঞ্চগড়ের এই জমিনে কাদিয়ানীদের রাস্তা হবে না, ঠিক কি না? আমরাই তো ঠেলাঠেলি করি। সব ছেড়ে দিন ইনশাআল্লাহ। কালিমার বন্ধনে, কোরআনের বন্ধনে, রবের পরিচয়ে আমরা এক। সবাই কি আমরা বলি না আল্লাহ এক, বলি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছে বান্দা হাজার দুঃখ চিন্তা পেরেশানি আমার ইউনূস নবীর মধ্যে তাকা, ইউনূস নবীর দিকে তাকায়া দেখো। সূরাতুস সাফফাত 23 নম্বর পারার 139 নম্বর আয়াতে বলে, আমি আপনার ইউনূস নবীর তথ্যটা তুলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। ভাই আমার দিকে তাকান। এই যে প্লিজ, এই বাবা, বাদাম তো প্রতিদিন খাওয়া যায়, কালকে কি আর বয়ান হবে? একটু মেহেরবানি করে, বাদামটা কি কষ্ট নিচ্ছেন নাকি বাবা? ভাইজান কষ্ট নেন না প্লিজ, হয়তো বড় ভাই হতে পারেন। ভাই এই যে বাদামরা ধরে সব খাই ফেলান তো, নেন সবাই ফিরে নিয়ে নেন। এই দাঁড়ান দাঁড়ান, সবাই ফিরে নেন। তাহলে এই মাহফিলের মধ্যে বাদাম, হাই বারে পঞ্চগড়ের মৌসুমে আগেই বলছে আপনার কিন্তু ভালো। আর আমার মুখে যদি খারাপ বের হয়ে যায় কিন্তু সারা বাংলাদেশ ভাইরাল করে দেবো যে পঞ্চগড়ে বারে এরা বাদামও খাসে, মাহফিলের শুনছে, পানও খাসে, মাহফিলের শুনেছে। কষ্ট পাইলেন নাকি? লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলছেন ইউনূস নবীর দিকে তাকা। জীবনীটা বলি, নবীদের জীবনী বললে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আপনি কত বিপদে পড়ছেন, কত বিপদে। আমার আল্লাহ বলছেন বান্দা হাজার বিপদ, হাজার চিন্তা, তাকে দেখো আমার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ বলছেন ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন। আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না, নিশ্চয় ইউনূসা, আমার পয়গম্বর ইউনূস, লামিনাল মুরসালিন। তাফসীরে বাইজাবির মধ্যে থেকে বলি, আমার আল্লাহ বলেছেন ওয়া ইন্না, নিশ্চয় ইউনূস, ইন্না মানে নিশ্চয়, ইউনূসা মানে ইউনূস নবী। আল্লাহ বলেন লামিনাল মুরসালিন, লাম শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝায় দিলেন কোন সন্দেহ নাই, আমার পয়গম্বর ইউনূস ছিলেন আমার কাছের এবং আপন বড় একজন নবী। ওই ইউনূস নবীর আলোচনা শুনে দিলটা ঠান্ডা হবে রে কৃষক ভাইয়া। কৃষি কাজ করতে গিয়েছেন, কাজ করতে করতে আপনার হাতটা কেটে গেছে, হয় না কিনা? কৃষি কাজ করতে গিয়ে পায়ে কোদাল দিয়েছিল, আপনার রক্তটা বের হয়ে গেছে, হয় কি হয় না? কৃষি কাজ করতে গেলেন, বীজটা উল্টা পাল্টা হয়ে গিয়ে টমেটো ক্ষেতটা জ্বলে যায় কিনা? আমার আল্লাহ বলে বান্দা দুঃখ নিবি না, আমার পয়গম্বর ইউনূসের দিকে তাকা দেখো। আল্লাহ বলেন ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ বলেন ইউনূস নবী একটু ভুলের কারণে দাওয়াত দিতে দিতে তার এলাকা থেকে তিনি চলে গেলেন। আল্লাহ বলেন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, ইদ মানে যখন, আবাকা মানে চলে যাচ্ছিলেন। আল্লাহ বলেন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, ইলা মানে দিকে, ফুলকুন মানে নৌকা, মাশহুন মানে ভর্তি নৌকা। লঞ্চ, নদীতে আপনারা নৌকা চালাইছেন না? ওই যে বালু ভর্তি নৌকা দেখছেন না, এটাকে বলে ইলা ফুলকিল মাশহুন, ভর্তি করা নৌকা। ইউনূস নবী চলে যাবেন, আল্লাহ এখনো আদেশ করেন নাই। ইউনূস নবী তার কওম ছেড়ে চলে যাচ্ছেন। ইউনূস নবী চলে গেল এলাকা ছেড়ে। আমার ভাইরা লম্বা আলোচনা সংক্ষেপ করে দিলাম। মধ্যখানে, সমুদ্রের মধ্যখানে নৌকা চলে গেছে। ইউনূস পয়গম্বর নৌকার উপরে আছেন। আল্লাহ বলে ওই নৌকার মাঝি বলতেছে ভাইয়া নৌকা এখন ডুবে নষ্ট হয়ে যাবে। কে আমাদের এই নৌকার মধ্যে একজন ব্যক্তি আছে
দিয়েছে তার মালিকের থেকে সে চলে যাচ্ছে। কেউ কেউ তথ্য দেয় না কে আছে। লটারি শুরু হয়ে গেল, কার নাম আসবে। আমার আল্লাহ বলেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ বলেন ফাসাহামা, লটারি শুরু হয়ে গেল। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, লটারি শুরু হয়ে গেল। নৌকার নাবিক বলল, রে ভাই, এই নৌকার মধ্যে একজন কে আল্লাহর বান্দা আছে, তার মালিকের অমান্য করে চলে যাচ্ছে, সে যদি না নামে নৌকা ডুবে সবাই মারা যাবে। লটারি শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস, আল্লাহ বলেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, ইউনূস নবীর নামে লটারিতে নাম উঠে গেল। আমার আল্লাহ বলেন ইউনূস নবী আল্লাহ, ইউনূস নবী নৌকা থেকে ঝাঁপ দিয়ে মহাসমুদ্রে পড়ে গেল। ওই যে আটলান্টিক মহাসাগর দেখেছেন, ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে এমন এমন বাবা মাছ আছে, এখানে যতগুলি মাছ আছে, এক মানুষ আছে, একবার ওই মাছ যদি হা করে সমস্ত মানুষ কিন্তু একবার খাবার হবে না। আছে না নাই? আমার আল্লাহ বলছেন ওই ইউনূস নবী মহাসমুদ্রের মধ্যে নৌকা থেকে পড়ে গেল, ঝাঁপ দিয়ে মহাসমুদ্রে পড়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, ওই ইউনূস পয়গম্বর আমার নবী, ওই নবী ইউনূসকে আমি রাখবো, দুনিয়ার কেউ মারতে পারবি না। আমার আল্লাহ সমুদ্রের মাছকে বলল, মাছ রে যা যা, আমার পয়গম্বর ইউনূসের একটা ক্ষতি করবি না। মহাসমুদ্রে হিংস্র প্রাণীরা ইউনূস নবীকে খেয়ে ফেলবে, আমি আল্লাহ চাই না। আল্লাহ বলে, মহাসমুদ্রের মাছকে বললাম, ও মাছ তুমি যাও, ইউনূস নবীকে হজম করা বাদ দিয়া এসির মতো একটা আনন্দদায়ক ঘর আমি আল্লাহ তোর পেটকে বানায় দিলাম। আল্লাহ যারে রাখতে যা ভাই মারতে কেউ পারে না, আল্লাহ যারে মারতে চায় গো রাখতে কেউ পারে না। ঠিক কি নেই? আমার আল্লাহ বলছেন ফালতাকুমাহুল হুতু ওয়া হুয়া মুলিম। ফালতাকুমা মানে গট করে গিলে নেওয়া, এই যে খান না, গিলে খান না। আল্লাহ বলছেন ফালতাকুমাহুল হুতু, ফালতাকুমা মানে গিলে ফেললো, হু মানে ওই ইউনূস নবীকে, হুত মানে মাছ। আল্লাহ বলছেন ইউনূস নবী মহাসমুদ্রে পড়ে গেল, ওই ইউনূস নবী আর বাঁচার আশা করতে পারে না। আমার আল্লাহ পাক বলছেন ফালতাকুমাহুল হুতু ওয়া হুয়া মুলিম। ইউনূস নবীকে আল্লাহ বলছেন ফালতাকুমাহুল হুত, মহাসমুদ্রের মাছ তাকে গিলে ফেলেছে। এখন কি মনে করেন বাঁচা কি আর সম্ভব? কিন্তু আদেশ করেছে কে? তিনবার জোরে বলেন কে? এ মুসলমানেরা, কোরআনের পক্ষে স্লোগান দিতে গিয়ে সারা দেশের সমস্ত মামলা আইনজীবী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহ যদি চায় আপনাকে এই পৃথিবীতে রাখতে, দুনিয়ার আইনজীবী আমার বিরুদ্ধে যাবে, প্রশাসন আমার বিরুদ্ধে যাবে, তারপরে যদি আমার আল্লাহ রাখতে চায়, পৃথিবীর কেউ আমার ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা? বিশ্বাস করেন? জোরে বলেন করেন? ভীতি এবং ভয় করে বেঁচে থাকার সুযোগ নেই। মুমিন রক্ত থাকবে তাজা, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য সর্বদা জীবন দিতে প্রস্তুত, তার নাম মুমিন। ঠিক কি না? আমার আল্লাহ বলছেন বান্দারা ওয়া হুয়া মুলিম, হযরত ইউনূস নবী মাছের পেটে নিজেকে নিজে তিনি প্রবোধ দিচ্ছেন, লজ্জিত অবস্থায় মাছের পেটে স্থান করে নিল। আমার আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আমার আল্লাহ বলেন ইউনূস নবী মাছের পেটের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 17 নম্বর পারার 83, 87 এবং 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আন্নাহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আমার আল্লাহ বলছেন বান্দারে, আমার
পয়গম্বর ইউনূস কি হবে মাছের পেটের মধ্যে পড়েছে আমার আল্লাহ বলছেন ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান আমার ভাইরা হযরত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস নবীকে একবার বলেছেন ইউনূস, দুই নম্বরে আল্লাহ বলেছেন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার 87 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজান্নুন মানে মাছওয়ালা নবী যে মাছের পেটে ছিলেন আমার আল্লাহ বলেন বান্দা ভয় করবি না, হাজার পেরেশানির মধ্যে পড়ে যাবি, হাজার দুঃখ কষ্ট হাজার যন্ত্রণার মধ্যে পড়বি, বান্দা ভয় করবি না। কে জোরে চিল্লা বলেন তো আমাদের রবের নাম কি? বান্দা। আরো জোরে তিনবার বলেন কি রবের নাম? এই আল্লাহ যার সাথে আছি আমার আল্লাহ तमाम বিশ্বের মুসলমানদের কি বললেন, ও আদরের বান্দারা, ও পঞ্চগড়ের কৃষি কাজ করা বান্দারা, বান্দারে সকালবেলা উঠে দেখলি তোর বাড়িতে কোনো চাউলও নাই, বান্দা সকালবেলা উঠে দেখলি তরমুজের ক্ষেত নষ্ট হয়ে গেছে, বান্দা সকালবেলা উঠে দেখলি শশার ক্ষেত নষ্ট হয়েছে, বান্দারে ভয় করবি না, আমার পয়গম্বর ইউনূস যদি মাছের পেটের মধ্যে থেকে আমি আল্লাহ পাক বাঁচিয়ে দিতে পারি, তোর এক বিঘা টমেটো যদি নষ্ট হয়ে যায় মাথাটা গরম করে আল্লাহকে গালি দিবি না, নবীর বিরুদ্ধে বিশ্বদ্বার করবি না, বান্দারে এক বিঘা টমেটো নষ্ট যদি হয়ে যায় ধৈর্য নামের একটা আমি আল্লাহ তোকে উপহার দিলাম, ধৈর্য ধারণ করে আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ তোর টাকা দিয়ে হাত ভরে দিব। কিন্তু বিশ্বাস আর হয় না মুসলমান, হয়নি। আমার আল্লাহ বলছেন বান্দার ইউনূস নবীর দিকে কি আশ্চর্য কথা বাবা, একটু কানটা খাড়া করে শুনেন, কি আবার সামান্য ছোট্ট একটা কুমিরের পেটে মানুষ গেলে আর ফিরে আসতে পারে না, সোনার সন্তানগুলি পুকুরে পড়ে মারা গেলে আর ফিরে আসতে পারে না। এ পদ্মার আড়ালের মা ভাগ থেকে একটা কথা বলি, মিশকাত শরীফ নামে একটা হাদিসের গ্রন্থ আছে, ওই হাদিসের গ্রন্থ 1754 নম্বর হাদিস। আমার আল্লাহর নবী বলেন বান্দারে মা মিন মুসলিমিন ইয়াতাওফা, কোন মুসলমান যদি একজন সন্তান, কোন মুসলমানের যদি তিনজন সন্তান ছোটকালে ডুবে মারা যায়, আমার নবী বলেন শোনো বান্দা আদখালাহুমুল্লাহুল জান্নাহ, তিনজন সন্তান যদি কারো ডুবে পানিতে পড়ে মারা যায়, ছোটকালে মারা যায়, আমার আল্লাহ বলে ও বান্দি, ও পদ্মার আড়ালের মা, পঞ্চগড়ের বাবা, ছোটকালে যার সন্তান মারা যায় বুকের মধ্যে কত আর্তনাদ বাবা দুনিয়ার আর কেউ বুঝে না। নবী বলেন বান্দা তিনজন সন্তান যদি তোর ছোটকালে মারা যায়, এই সন্তানগুলি কিয়ামতের মাঠে আল্লাহর সাথে ঝগড়া করে তোরে জান্নাতে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহি আও ইসনানি, ওগো আল্লাহর নবী যদি এক দুইজন সন্তান মারা যায় তাহলে আমাদের কি হবে? আল্লাহর নবী বলেন যদি দুইজন সন্তানও কারো ছোটকালে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের দ্বারা ওই আব্বা আম্মাকে জান্নাতে পৌঁছায় দিবে। আরেকজন সাহাবী বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াহিদ, ওগো নবী তিনজন বা দুইজন মরলে তো মাও মারা যাবে, কষ্ট, ঠিক কি না? একজন যদি কারো সন্তান, কি শুনছেন আপনারা? ওগো আল্লাহর নবী একজন সন্তান যদি কারো মারা যায়, নবী গো কি পুরস্কার? আল্লাহর নবী বলে বান্দা যার সন্তান ছোটকালে মারা যায়, দুধ পান করতে করতে যার সন্তান মারা যায়, ওই মায়ের এই যে প্লিজ বাবা এখানে রাস্তা হাঁটাহাঁটি করা যাবে না। নবীজি বলছেন বান্দারে কোন মায়ের সন্তান যদি একজন সন্তান যদি ছোটকালে দুধ পান করতে করতে মারা যায়, এ ভাইয়া কি বলবো, যার সন্তান মারা গেছে তাকে একটু জিজ্ঞেস করে দেখেন, ওই মা ওই যে আপনাদের এলাকায় বোতলডাঙ্গা এলাকায় গত 20 না 22 তারিখে মাহফিল করলাম, একজন যুবক কান্না ছেড়ে দিয়া গলার আত্মনাদ কান্না করে কান্নার আওয়াজ করে ফোফায়া কাঁদতেছে আর বলতেছে হুজুর মাহফিলটা করেছি, কিছুদিন আগে আমার ছোট্ট সন্তান পানিতে ডুবে মারা গেল, আমার বউ 1 মাস হয়ে গেল, আমার বউকে আমি এখনো পারি না, আমার বউ কবরস্থানের দিকে দিকে কান্না করে। হুজুর কি বলবো, যখন আমার ওই সন্তানের ডুবে মরা সন্তানের কবরের দিকে আমি দেখি গো হুজুর আমার মা মারা গেছে, মায়ের কথা ভুলে গেছি, ওই যে ছোট্ট সন্তান দুধ পান করায় মা কত কষ্ট করে প্রসবের যন্ত্রণা সহ্য করেছেন, আমার বউ এখনো সন্তানের কথা পড়লে কান্নায় বুক ভিজে
ভিজা দেয়। আমি বললাম ভাইয়া নবীর বাণী শোনাই। আল্লাহ নবী বলেন কোন মায়ের সন্তান যদি একজন পানিতে ডুবে মারা যায়, ছোট কালে মারা যায়, নবী বলেন ওই সন্তান তোর আব্বা আম্মাকে জান্নাতে না নিয়ে কিয়ামতের মাঠে সন্তান জান্নাতে যাবে না। নবী বলেন শোনো, শুধু একজন দুইজন তিনজন না, কোন মায়ের সন্তান যদি পেটের থেকে পড়ে যায় 3 মাস পরে যদি সন্তান নষ্ট হয়ে যায়, হয় কি হয় না? নবী বলেন ইন্নাস সিকতাব লা ইয়াজুরু উম্মাহু বিসারারিহি। নবীজি বলেন মাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই মায়ের সন্তান যার পেট থেকে সন্তান নষ্ট হয়ে গেছে, নবী বলেন ওই সন্তান দৌড়ায় বলবে রব্বুল আলামিন, ও আল্লাহ আমার মা কত কষ্ট করে গো আল্লাহ আমাকে প্রসব বেদনা সহ্য করেছে। এলাকার এই যে প্লিজ, আহারে বাবা কথা বললে হবে না বাবা, কি শেষ করে দিতে হলে শেষ করে দিন, কথা বলা যাবে না বাবা প্লিজ, কথাটা একটু শুনেন না, কথাগুলো হয়তো কথাগুলো আগে পরে শুনেছেন কিনা বলতে পারেননি। নবীজি বলছেন বান্দা শোনো, একটা মায়ের সন্তান যদি হওয়ার আগে যদি পেট থেকে নষ্ট হয়ে যায়, নবী বলেন কিয়ামতের মাঠে ওই সন্তানটা আল্লাহকে বলবেন রব্বুল আলামিন, জাহান্নামের ফেরেশতা একদিকে টানবে, ওই ছোট্ট সন্তান মায়ের আঁচলটা ধরে ডাক দিয়ে বলবে, এ মালিক আমার মা দুনিয়ায় কত কষ্ট করেছে গো আল্লাহ, আমার মা আমাকে না খেয়ে আমাকে দুধ পান করিয়েছে, মা পোশাক না পেরে আমাকে পোশাক পরিয়েছে, ঈদের দিনে বাবা সিরা পোশাক পরি, আমি সন্তানকে ঈদের দিনে নতুন পোশাক কিনে দিয়েছে। আল্লাহ গো দুনিয়ায় মা আমাকে আদর যত্ন করতে পারে নাই, ছোট কালের সন্তানকে মা বাবা ভালোবাসে কিনা? আমার মা কষ্ট করে রক্ত ঝরাইছে, যেই দিন প্রসব বেদনায় ডেলিভারি করে সন্তান গিয়ে দেখবেন রে বাবা, কাটা কবুতর যেমন কবুতর রক্তে রঞ্জিত হয়ে যায়, কুরবানির দিনে একটা খাসি যেমন কাটার পরে রঞ্জিত হয়ে যায়। এ যুবক, পদ্মার আড়ালের মাকে জিজ্ঞাসা করো, আপনার বউকে জিজ্ঞাসা করো, ওই মা একটা সন্তানকে দুনিয়ায় আনতে গিয়া কুরবানির দিনের কাটা খাসির মতো কিন্তু মা রক্ত রঞ্জিত হয়ে যায়। নবীজি বলেন ইন্নাস সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসারারিহি, যেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে যেই সন্তান মায়ের পেট থেকে নষ্ট হয়ে গেছে, ওরে পদ্মার আড়ালের মা কানটা খাড়া করে শুনো রে আম্মা, নবী বলেন ওই সন্তান যার নষ্ট হয়ে গেছে, কিয়ামতের ময়দানে ওই আব্বা আম্মাকে যদি জাহান্নামে নিয়ে যায়, নবীজি বলেন বিসারারিহি মানে ওই আঁচল, আম্মার আঁচল ধরে টান দিবে, এ মালিক দুনিয়ায় আমার মা ছোটকালে আমাকে হারায়া বুকে বেদনার পাথর জমা করে নিয়ে মা কান্না করেছে গো আল্লাহ, আমি আজকে মাকে না দিয়া তোমার জান্নাতে যাব না। আমার আল্লাহ বলছেন বান্দার মাঝখান থেকে একটা কথা বলে দিলাম, আমার আল্লাহ বলছেন বান্দা ওই যে আমার নবী ইউনূস আলাইহিস সালাম সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমার ইউনূস ফানাদা ফিজ যুলুমাতি আন্নাহু লা ইলাহা, আল্লাহ বলেছেন ফানাদা মানে ডাকা, ফিজ যুলুমাতি ফি মানে মধ্যে, যুলুমাতুন মানে এক বচন, আল্লাহ পাক দিয়েছেন যুলুমাতুন, তাফসিরে বাইজাবির পুরোপুরি হুবহু কথা আমি শোনাই দিয়ে যাই। এ ভাই আমার দিকে তাকান, ও পদ্মার আড়ালের মা দিলটা ঠান্ডা হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন ফানাদা ফিজ যুলুমাত, ইউনূস নবীকে দিকে তাকায় দেখো, ইউনূস নবী পানির মধ্যে পড়ে, যুলুমাত মানে এক বচন, আল্লাহ কোরআনের মধ্যে কেন দিলে যুলুমাতিন মানে বহু বচন আল্লাহ কেন দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন ইউনূস নবী মাছের পেটের মধ্যে, ওই মাছ আবার গভীর সমুদ্রের নিচে পড়ে আছে, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ, ওই মাছকে আবার আরেকটা মাছ খেয়েছে, পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আবার আরেক মাছের পেটের অন্ধকার, এই তিন অন্ধকারে বসে বসে ইউনূস নবী ডাকতেছে। আমার আল্লাহ বুঝাই দিলেন ফিজ যুলুমাতি, তিন অন্ধকার মানে বহু বছর আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন তিনটা অন্ধকারের মধ্যে গভীর পানির নিচে আমার আল্লাহ আমার বান্দা ইউনূস ওই মাছের পেটের মধ্যে গিয়া ভুলে না, বান্দারে ইউনূস নবীর দিকে
তাকায় দেখো ইউনূস নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিলাম। ইউনূস নবী মাছের পেটের মধ্যে পড়ে আছে, কি বলে ডাকবে বুঝতে পারেন না। আমার আল্লাহ বলেন হযরত ইউনূস নবী মাছের পেটের মধ্যে পড়ে আছে, গভীর সমুদ্রের নিচে যেন শুনতেছে গো মাছগুলিও যেন আমার আল্লাহর জিকির করতেছে। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন বান্দা শুধু তোমরা না, সাব্বাহা লিল্লাহি, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান মানে জিকির করা, তাসবিহ পড়া। আমার আল্লাহ বলছেন মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুন্দরবনে হিংস্র বাঘ দেখো, ওই আমেরিকার ব্রাজিলের আমাজন জঙ্গলে বড় হিংস্র প্রাণীগুলো দেখো, তারা হিংস্র নয় বান্দা, আমার আল্লাহর দরবারে রাতে উঠে তারা তাসবিহ বলে। ওয়ালাকিল্লা তাসবিহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ পড়া বুঝো না। তোমার বাড়ির গরুকে দেখো তাসবিহ পড়ে। ও বান্দা, তোমার সমুদ্রের নিচে পুকুরের মধ্যে মাছ, ওই মাছও কিন্তু তাসবিহ পড়ে। বলছিলাম আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস নবী কি বলে আল্লাহকে ডাকবেন বুঝতে পারলেন না। ইউনূস নবী যখন দেখলেন মাছের পেটের মধ্যে থেকে তাসবিহর আওয়াজ, কে যেন তাসবিহ পড়ে ডাকতেছে, আমার আল্লাহ বললেন, আমার আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ গো এই মাছের পেটের মধ্যে আমি আছি, গভীর সমুদ্রের নিচে কে যেন তোমারে ডাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা ইউনূস কেউ আর না, ওই মৎস্যরাজি দেখো বালির নিচে মাটির মধ্যে আমি আল্লাহকে ডাকি। আমার আল্লাহ বলছেন ইউনূস নবী খবরদার, ওই যে মাছের আওয়াজ, মাছ তাসবিহ পড়ে আমি আল্লাহকে ডাকি। ইউনূস যদি বাঁচতে চাও আমি আল্লাহর তাসবিহ পড়ো। আমার আল্লাহ শিখিয়ে দিলেন ফানাদা ফিজ জুলুমাতি আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ইউনূস নবী এই তাসবিহ পড়লো, এই তাসবিহর বিনিময়ে আমি আল্লাহ সব পেরেশানি দূর করিয়া আমি ইউনূসকে সমুদ্র থেকে মাছের পেট থেকে বের করিয়া সমুদ্রের পারে আমি আল্লাহ গাছের নিচে তাকে স্থান করে দিলাম। কোন দোয়ার বিনিময়ে বলেন তো একটু? লা ইলাহা না বাগে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, দোয়াটা শুদ্ধ করে পড়তে হবে। এই জন্য তো মাদ্রাসার দরকার, ঠিক কি না? কালকে আপনারা জানি শুদ্ধ করে পড়তে পারবেন না, যদি বলেন লা ইলাহা তাহলে গুনাহ হবে, মানে লা টান দিয়ে পড়লে হবে আর কোনো মাবুদ নাই। আর যদি আপনি বলেন লা ইলাহা তাহলে অবশ্যই মাবুদ আছে, নাউজুবিল্লাহ, গুনাহ হবে না, নাকি হবে? কালকেই মাদ্রাসায় আসবেন, ঠিক কি না? এই দোয়াটা শিখবেন। জীবনে কিছু শিখতে নাও পারলেও এই দোয়া না শিখে কে কবরে যাবেন না। হাত তুলে দেখান কালকেই হুজুরের কাছে এসে কে কে দোয়া শিখবেন ইনশাআল্লাহ। এই হাত উঠাবেন না, ভয় নাকি? বাবাজি এই মাদ্রাসা একটু জরিপটা পেশ করি। নবীজি বলছেন এই দোয়াটা পড়ার জন্য, শিখার জন্য মাদ্রাসার বড় হুজুর আছে না, এই বড় হুজুরের কাছে একটু বান্দা তুই আসবি। তুই যদি আসিস তাহলে তোর পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছায়া দিবে। বুঝেন না মানে কথাটা? যদি বাড়ি থেকে বলেন যে আমি এটা কোরআনের আয়াত না, সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার 87 নম্বর আয়াত, এই দোয়াটা শিখতে আসবেন, না হলে 8 দিনের মধ্যে শিখবেন। মরার আগে এই দোয়া না পড়ে কেউ মরবেন না, আল্লাহ তৌফিক দান করেন। মাদ্রাসায় আসবেন তাহলে আপনি মাদ্রাসার ছাত্র হয়ে গেলেন। নবীজি বলেন কেউ যদি মাদ্রাসার ছাত্র হইয়া কোরআন শিক্ষার ছাত্র হও তাহলে তোমার জান্নাতের গ্যারান্টি আমি রাসূল দিয়ে দিলাম। মাদ্রাসার বিরুদ্ধে করা যাবে? একটু জোরে বলেন। হুজুরের বিরুদ্ধে যাওয়া যাবে বারে? পঞ্চগড়ের মানুষ জানি হুজুর লাগ তোমরা ভালোবাসেন বারে, ভালোবাসেন না? কি রাগ করছেন নাকি? তোমার বাসায় কোয়াসি বারে একটু রাগ করছেন নাকি? আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেখানে যাবেন ইউনূস নবী তো এই দোয়া পড়ে আল্লাহর কাছে বেঁচে গেলেন, ঠিক কি না? এখন আপনি কি এই দোয়া পড়লে বাঁচতে পারবেন কিনা আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি। আমার আল্লাহ পাক বলেন এই যে আয়াতটা, আয়াতের তাফসীরটা আল্লাহ করেছেন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 87 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ বলেন ফালাউলা,
যদি না হতো, আন্নাহু নিশ্চয় ইউনুস নবী কানা যদি না হতেন মিনাল মুসাব্বিহিন মানে তাসবিহ পড়তেন, যদি না পড়তেন ইউনুস নবী যদি ওই মাছের পেটের মধ্যে থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা যদি না পড়তেন, আমার আল্লাহ বলেন সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ বলেন লালাবিতা ফি لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ আমার আল্লাহ বলছেন লা লাবিতা, লা মানে অবশ্যই, আল্লাহ বলেন লাবিতা মানে থেকে যেতেন, ফি বাতনিহি আল্লাহ বলেন ফি বাতনিহি, বাতনুন মানে পেট, আর বাতনিহি আই ইলা বাতনিল হুতি। আমার আল্লাহ বলছেন ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে যদি ইউনুস নবী এই দোয়া না পড়তেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি ইউনুস নবীকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যে রেখে দিতাম। নারায়ে তাকবীর! কত বড় পাওয়ারফুল দোয়া! কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আমার আল্লাহ বলছেন বান্দারে ইউনুস নবী যদি এই দোয়া না পড়তেন মাছের পেটে রাখতাম। আমার ভাইরা আমার দিকে তাকান, রাত্রি বড় গভীর হয়ে গেছে, সংক্ষেপ করে বয়ানটা করে চলে যায়। আমার আল্লাহ বলেন বান্দা ইউনুস নবী মাছের পেটের মধ্যে পড়ে এই দোয়া পড়লো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলছেন বান্দারে ইউনুস নবী মাছের পেটের মধ্যে এই দোয়া পড়লো, এ বান্দা ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, কেউ যদি মুসলমান হতে পারো, মুমিন হতে পারো, আর ইউনুস নবীর মতো ওই টমেটো খেতে গিয়া, আলু খেতে গিয়া, ভুট্টার খেতে গিয়া হাজার শত সহস্র বিপদে পড়ে যদি ইউনুস নবী ওই মাছের পেটের মধ্যে ফানাদা ফিজ জুলুমাতি আন্নাহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইউনুস নবী মাছের পেটের মধ্যে দোয়া পড়ে ওই মাছের পেট থেকে আল্লাহ পাক পরিত্রাণ দিয়ে তাকে সুস্থ অবস্থায় জমিনে পৌঁছায়া দিলেন। আমার আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এই তাফসীরটা আল্লাহ করেছেন 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়ার 88 নম্বর আয়াতে। কান খাড়া করে শুনুন, অবাক করা তথ্য। আমার আল্লাহ কোরআন কি জিজ্ঞেস করি, কোরআন ইউনুস নবী ছিল যার কারণে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিলেন। ও কোরআন যদি আমি এই দোয়াটা পড়ে বাঁচতে পারবো, আমার মেয়ের বিবাহ হয় না, যৌতুক ছাড়া বিবাহ হয় না, আমার বড় কষ্ট, আমার বড় দুঃখ, বড় যন্ত্রণা, আমার ঘরে টিন নাই, ঘরে খাবার নাই, কৃষি কাজ করবো, টাকা নাই। কোরআন ইউনুস নবীকে আল্লাহ মাছের পেটের থেকে বাঁচায় দিল। আমার আল্লাহ বলে বান্দা মুমিন যদি হতে পারো, যদি জীবন দিয়ে হলো কোরআনুল কারীমের পক্ষে থাকো, রক্ত দিয়ে হলেও যদি এই ইসলামের উপরে অবিচল থাকো, বান্দারে ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার আল্লাহ বলে যদি ইউনুস নবীর মতো ধৈর্য ধারণ করে আল্লাহকে ডাকো, এখনো আমি আল্লাহ ইউনুস নবীর মতো হাজার দুঃখ যন্ত্রণা দূর করে আমি আল্লাহ পাক তোমার সব দুঃখ দূর করে দেব। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথা আমার? জীবনে বড় কষ্ট পাইছেন, হাজার দুঃখ যন্ত্রণা, রোগ বালা মুসিবত হয় কি হয় না? জোরে বলেন না কেন? রোগের মধ্যে যদি পড়েন আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক এটাও বলেছেন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 83 এবং 84 নম্বর আয়াতে। আল্লাহ বলেন ওয়া আইয়ুবা ইদনাদাম রাব্বাহু আন্নী মাসনিয়াদ-দুর। আল্লাহ বলেন আইয়ুব নবী অসুস্থ হন না? জোরে বলেন না, আরো জোরে। ওই অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা বলেন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 83 নম্বর আয়াতে বলেন আইয়ুব নবীকে দেখো, আমার আইয়ুব নবী এমন পীড়াদায়ক যন্ত্রণায় আক্রান্ত হয়ে গেলেন, অসুস্থতা, কেউ নাই, বিবি সন্তান সব ছেড়ে চলে গেল, এত যন্ত্রণা। আল্লাহ পাক বলেন আইয়ুব নবীর দিকে তাকায় দেখো রে বান্দা, আমি আল্লাহ পাককে ওই বিপদের অবস্থায় আইয়ুব ভুলে নাই, আমি আল্লাহ পাক আমিও আইয়ুব নবীকে ভুলি নাই। আমার আল্লাহ বলেন রহমতের দরিয়ায় দিয়ে এসে গেল, আমি আল্লাহ পাক আইয়ুবের সব হারানো সম্পদ, হারানো সন্তান, স্ত্রী ফেরত দিয়ে আমি তাকে সুস্থ করে দিলাম। কিসের কারণে? কিছু বলবেন?
আলহামদুলিল্লাহ, অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি করে দুঃখ করে আমার আল্লাহকে ডাকছে, দূর করে দিয়েছেন কে? আরো জোরে চিল্লা বলেন কে? আমার আল্লাহ বলছেন, বান্দা শত সহস্র দুঃখ যন্ত্রণা বেদনা সব কিছুর মধ্যে যদি আমি আল্লাহকে ডাকতে পারো, আমি রব্বুল আলামিন আইয়ুব নবী আর ইউনূস নবীর মতো করে হাজার দুঃখ বেদনা দূর করে আমি আল্লাহ তোমার জন্য সহায় হয়ে যাব। বুঝতে পারছেন আমার ভাইয়া? বুঝতে পারছেন কথা? আরো জোরে বলেন আমার ভাইরা। তাহলে বোঝা গেল কি সর্বদা ডাকতে হবে কাকে? জোরে চিল্লা বলেন তো, আর একটু জোরে চিল্লা বলেন। সুখে কাকে ডাকবেন? দুঃখে কাকে ডাকবেন? পেরেশানিতে কাকে ডাকবেন? ঋণগ্রস্ত হলে কাকে ডাকবেন? সব খারে আল্লাহ, ঠিক না আমার ভাইরা? বলছিলাম সেই কথা আবার ফিরে যায়। আমার আল্লাহ পাক বলে, বান্দা ওই যে সূরাতুল আম্বিয়ার 17 নম্বর পারা, সূরাতুল আম্বিয়ার 84 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, বান্দারে ফানাদা ফিজ জুলুমাত। ইউনূস নবী কিন্তু আল্লাহকে ভুলে নাই মাছের পেটের মধ্যে, হাজার দুঃখের মধ্যে যত যন্ত্রণা থাক, ওই যন্ত্রণার মধ্যে যদি তুমি আমার আল্লাহকে, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ ইউনূসকে বাঁচাইছি। আবার তাকে দেখো আল্লাহ পাক বলেন সূরাতুল আম্বিয়ার ওই আম্বিয়ার মধ্যে বলেন, আমার আল্লাহ আবার বলছেন, শোনো ইব্রাহিম পয়গম্বরের দিকে দেখো, আপন বাবা আর নমরুদ, তৎকালীন সেই দেশের সরকার বাদশা নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলায় দিল। আমার আল্লাহ পাক বলেন, ইব্রাহিম পয়গম্বর, ও ইব্রাহিম তাওহীদের কালিমা নিয়ে একত্ববাদের প্রতি তুমি অবিচল আস্থা বিশ্বাস রেখেছো, ইব্রাহিম নবী চিন্তা করবি না। আমার ভাইরা, কোরআনের জরিপ বলে যায়, আমার আল্লাহ পাক বলছেন ইব্রাহিম নবী দুইটা কারণে বড় কষ্ট পাইলেন। ইব্রাহিম নবী যখন দেখলেন আপন বাবা, সূরাতুল আনআম 7 নম্বর পারা 84 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম পয়গম্বর বললেন তার বাবা আযরকে বললেন, বাবা যেই মূর্তির পূজা তুমি করো, ওই মূর্তি কিন্তু তোমার কোনো ভালো মন্দ করতে পারবে না, ঠিক কিনা? এ মুসলমানরা পারবে নাকি? কিন্তু আজকে বড় আফসোস, মুসলমান হয়ে ঘরে জন্ম নেওয়ার পর হিন্দুর পূজা মণ্ডপে যায় কিনা? আরো জোরে বলেন। তারা তাদের পূজা করছে, করুক, সেটা তার ধর্ম, তার ধর্মকে আমি আঘাত করতে যাব না, ঠিক কিনা? তাকে বুঝাও ভাইয়া। কিন্তু বাস্তব কথা বলি, হিন্দু ধর্ম নিয়ে দীর্ঘ 1 বছরের গবেষণা আমি বলছি, হিন্দু ধর্ম গ্রন্থ যেটা প্রধান ধর্মগ্রন্থ, সেখানেই বলছে অন্ধং তম প্রবিশন্তি যেউ সংভূতিম পাশতে তত ভয় ইবুতে যউ সম্ভতাং একং সদা বিপা বহুদা বদন্তি। ও পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই মেনে নাও, আল্লাহ বলতে এক, তার কোনো সঠিক শরীক নাই, আর তার কোনো প্রতিমা হয় না, ঠিক কি না? সে তার ধর্ম বুঝে না, বুঝুক, করুক। কিন্তু মুসলমান হয়ে আপনি ওই হিন্দুর পূজা মণ্ডপে যাচ্ছেন, লজ্জা করা আমাদের দরকার, ঠিক কি না? সে তার ধর্ম পালন করছে, করুক, তাকে আঘাত করার আমার দরকার নেই, তাকে আপনি বুঝান। আমার আল্লাহ বলছেন ইব্রাহিম নবী আসলো, আপন বাবা মূর্তি পূজা করছে, আপন বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা গো আমার মনটা বড় খারাপ, ওই মূর্তি পূজার সামনে আপনি মাথা নত করছেন, বাবা কিছু করার ক্ষমতা রাখে না। ইব্রাহিম নবীর বাবা হযরত আযার রেগে যাওয়ার পরে বলে, ইব্রাহিম খবরদার কটু কথা বলবি না, যদি এমন কথা বলো আমার বাড়ি থেকে তুমি বের হয়ে চলে যাও। ইব্রাহিম নবীর অন্তরে বড় কান্না, মা বড় কাঁদতেছে, বাবা ইব্রাহিম তোর বাবা তোকে বাড়ি থেকে বের হতে বলছে রে বাবা, থাকতে দিবে না, যা চলে যা। এ বাবা ইব্রাহিম আমার কাছে কিছু খাবার আছে, নিয়ে যা রে বাবা। ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, বাবার দিকে তাকায়, মায়ের দিকে তাকায়। কিছুদিন পর হযরতে নমরুদ কিন্তু ইব্রাহিমকে আগুনে ফেলায় দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বলছেন ইব্রাহিম নবী আগুনে ফেলে দিয়েছে, আগুন আগুন, ওই আগুনকে আমি ডাক দিয়ে বললাম, ও আগুন খবরদার শোনো, পুরার ক্ষমতা দিয়েছে কে?
আরো জোরে চিল্লা বলেন, পুরার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ। ইব্রাহিম নবীরে ও আগুন রে, ইব্রাহিম নবী আমার তাওহীদে বিশ্বাস করেছে, খবরদার খবরদার আমার ইব্রাহিম নবীর একটা পশম পুড়তে পারবি না। এ মুসলমান, আগুন কার গোলাম? জোরে চিল্লা বলেন তো, আরো জোরে চিল্লা বলেন। আল্লাহর। আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আলোচনা সংক্ষেপ, সামনের দিকে আগে যাই বলেছি। বলেন তো, এই মাদ্রাসায় যে দোয়াটা শিখাই দিলাম, যেখানেই যাবেন হাজার বিপদ দুঃখ যন্ত্রণা, কোন দোয়া পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইব্রাহিম নবী হযরতে ইউনূস নবী মাছের পেটে থেকে দোয়া পড়ে বেঁচে গেছেন। আমার আল্লাহ বলছেন, বান্দা দোয়া পড়বি, সব জায়গায় পড়তে পারবেন তো? এই দোয়া কোথায় শেখানো হয়? আরো জোরে চিল্লায়া বলেন, আরো জোরে। নাকি বাংলার মাদ্রাসাতে কোন অন্য ট্রেনিং না হয়? জোরে বলেন। এ ভাইয়া কি বলবো, এ বাংলার জমিন দেখেন তাকায়া, বিশ্ব মানচিত্রে ক্ষুদ্র একটা লাল সবুজের পতাকা আমাদের এই বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশের সারা পৃথিবীতে বাংলাদেশের পরিচয় বয়ে এনেছে কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? দেখুন, এ বাংলাদেশে, বেয়াদবি মাফ করবেন, এ বাংলাদেশে ক্রিকেট খেলোয়াড়দের জন্য বাংলাদেশ সরকার লক্ষ টাকা খরচ করে, ঠিক কিনা? একবারও কি পেরেছে বিশ্ব মানচিত্রে গিয়ে বাংলার প্রধান এই রাষ্ট্রকে অন্যকে পাশে ফেলে বাংলাদেশের রাষ্ট্রটাকে উঁচু করতে পেরেছে? কিন্তু দেখুন তাকায়া, এ পঞ্চগড়ের মুসলমানের ভাইয়া, আপনি তাকা দেখুন, বাংলাদেশে যত এই কওমি মাদ্রাসাগুলি আছে বড় কষ্ট করে চলে, ঠিক কিনা? তারপরে দেখুন ছোট ছোট সন্তানরা ফজরের নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করে, এই ভাঙা মাদ্রাসায় কোরআন পড়ে সৌদি আরবের কোরআনের কম্পিটিশনে গিয়া ওই বাংলাদেশের সরকার যার জন্য লক্ষ টাকা খরচ করলো, তারা পারে নাই একবারও পুরস্কার নিয়ে আসতে। এই বাংলার গরিবের সন্তানরা এই মাদ্রাসায় পড়ে সৌদি আরবের মতো 214টা রাষ্ট্রকে পিছনে ফেলায়া বাংলার লাল সবুজের পতাকা উঁচু করেছে, ঠিক কিনা? তাও কি বলবেন বাংলা এই বাংলাদেশের মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং, তাও কি বলবেন? জোরে বলুন না। একটা জরিপ বলে আল জাজিরা একটা মিডিয়া আছে, বৈশ্বিক মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, ওই মিডিয়া জরিপ পেশ করেছে, এ বাংলা বাংলা বাংলা। দেখেন আমরা যত পাপ করি, ভূমিকম্প যে হইল, ঠিক কিনা, যত পাপ করি, যখন 15টা পাপ পৃথিবীতে হবে, আল্লাহর নবী বলছেন সুনানে তিরমিজি 3214 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন, যখন আমার উম্মত 15টা কাজ করবে, তখন এই দুনিয়াকে আল্লাহ রাখবেন না, ভূমিকম্প দিয়ে শেষ করে দিবেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীম 30 নম্বর পারা সূরা জিলজাল নামে একটা সূরা দিয়েছেন, আর জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। আল্লাহ কিয়ামত শুরু করবেন ভূমিকম্প দিয়া। যখন কিয়ামত হওয়ার আগে পৃথিবীতে বেশি বেশি ভূমিকম্প হবে, কিসের কারণে জানেন? মানুষের অপরাধের কারণে, ঠিক কিনা? মানুষ যখন বেশি বেশি গান বাজাবে, গান বাজে না নাই? জোরে বলুন, গান বাজে না নাই? নবীজি বলছেন উত্তুখিজাতুল কায়নাতুল মাআসিম, মুসলমান যখন গান বাজাবে, নবী বলছেন ওই দুনিয়াকে আল্লাহ রাখতে পছন্দ করেন না। কিন্তু রাখবেন না কেন? এই জায়গায় কোরআনের তেলাওয়াত হয়, এই কোরআনের তেলাওয়াতের রহমত আর বরকতে আল্লাহ পাক তার গোসা এবং রাগকে দূর করে আবার রহমতের বাড়ি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ভাইয়া? এইজন্য যারা দেশপ্রেমিক, যারা ধর্মপ্রেমিক, যারা কোরআন প্রেমিক, তারা বড় রাষ্ট্রপ্রেমিক, ঠিক কিনা? দেশপ্রেম যারা মুসলমান তাদের মধ্যে আরো বেশি। জোরে বলুন, ঠিক কিনা? আমার নবী দেশপ্রেম শিক্ষা দিয়েছেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন, যন্ত্রণা, কাফেরদের যন্ত্রণায় আর থাকতে পারবেন না। নবী আমার চলে যাচ্ছেন, এমন অবস্থায় তার কাবা শরীফ বাবার ভিটা, কাবা শরীফের পাশে তিনি বড় হয়েছেন। নবীজি গভীর রাত্রি কাবার দিকে তাকিয়ে বলেন, কাবারে, আমার মনে বড় ইচ্ছা ছিল তুমি আমার জন্মভূমি, মনটা চায় তোমার আমি খেদমত করব, কিন্তু আমার দুশমনেরা আমাকে আমার বাবার ভিটা, আমার যে এই মাতৃভূমি মক্কায় থাকতে দিল না। নবীজি খুব কষ্ট নিয়ে চলে যাচ্ছে। নবীজি প্রথম যখন সফরে যেতেন, সফর থেকে ফিরে এসে নবী যখন প্রথমে বাইতুল্লাহর দিকে দেখতেন, সাফা মারওয়া পাহাড় আছে, অনেক উঁচু পাহাড়, যারা গেছেন তারা দেখেছেন। নবীজি দূর দেশ থেকে সফরে এসে সাফা মারওয়া পাহাড়ে তাকাতেন আর বলতেন, হাযা যালিকা সাফা ওয়াল মারওয়া আনা উহিব্বুকা ওয়া উহিব্বুহু। ও সাফা পাহাড়, ও মারওয়া পাহাড়, তুমি আমাকে বেশি ভালোবাসো। ও সাফা মারওয়া পাহাড়, তুমি ভালোবাসো আমাকে, আমি ভালোবাসি তোমাকে। এই জন্য দেশপ্রেম
এটা যারা নামাজি মানুষ, যারা আলেম, যারা টুপিওয়ালা, আবার দেখবেন ৭১ দেশ স্বাধীন হয়েছে, আবার যদি কোনোদিন দেশ স্বাধীন করতে হয় দেখবেন সবার আগে যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আবার অস্ত্র ধরে দেশ স্বাধীন করবে, ঠিক কিনা? এই জন্য যারা কোরআন প্রেমী, যারা কোরআনের হাফেজ, আমাদের মধ্যে ইনশাআল্লাহ যদি দেশ স্বাধীনতার জন্য রক্ত দিতে হয়, আবার এই বাংলার টুপিওয়ালা দাড়িওয়ালা ওলামায়ে কেরাম সহ সশস্ত্র সহ দেখবেন জীবন দিয়ে হলো রাষ্ট্র, এই ভূখণ্ড, কোরআনের ভূখণ্ড, মাদ্রাসার ভূখণ্ড রক্ষার জন্য প্রত্যেকটা মাদ্রাসার ছাত্ররা দৌড়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই জন্য বলবো এই রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র, মুসলমানের রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র। ফজরের আজান শুনে মুসলমানদের ঘুম ভাঙে, ঠিক কিনা? আমার আপনার ঘুম ভাঙে না, কিন্তু প্রথম আজানের বাক্য শুনে ঘুম ভাঙে। এই জন্য বলবো এই সোনার বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? কারণ মুসলমান জাতি ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক এবং শান্তি শৃঙ্খলা প্রিয়। আমরা চাই না দেশে গন্ডগোল লাগুক। আপনারা দেখছেন না, বাউল নামের এক ফাউল বলছে না, চিন্তা করছেন, আমি একটু তথ্যটা আপনাকে বলি, রাগ করবেন নাকি? আরো জোরে বলেন, রাগ করবেন নাকি? ওই যে বাউল বাউল বাউল, আরে এখন তো বলছে বাউল হচ্ছে দেশের নাকি ঐতিহ্য অবদান, নাউজুবিল্লাহ। আরে ওই বাউল বাউল এই যে আবুল সরকার গ্রেফতার করছে না, দেখছেন না? ও বেটা কি বলতেছে যে কুল আউযু বিরাব্বিন নাস, মানে আল্লাহ নাকি বলেছে, খালি বারবার কোরআনে বলেছে নাস নাস নাস, মানে আল্লাহ কোরআনে নাকি নাচতে বলেছে 6 বার, নাউজুবিল্লাহ, 6 বার। বাংলাদেশ সরকারের কাছে আমরা জোর দাবি করছি, আমরা চাই না দেশের বিশৃঙ্খলা হোক, তবে কোন কুলাঙ্কার যদি কোরআনের শব্দের নাস মানে হচ্ছে মানুষ, আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী তুমি বলো মানুষের রবের কাছে আমি মাপ চাচ্ছি, আমি আশ্রয় চাচ্ছি। আরে কুলাঙ্কার বাউল নামের ফাউল বলছে এই আল্লাহ নাকি কোরআনে বলেছে নাচ মানে নাচো। আমরা চাই তাওহীদি জনতা বাংলাদেশ সরকারকে বলবো, তাকে গ্রেফতার করে আইনের আশ্রয় নিয়ে এই বাংলাদেশের মুসলমানদের মনে আঘাত দিয়েছে, কোরআনকে অবমাননা করেছে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আমরা চাই তার চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। আশ্চর্য ব্যাপার, এই দেশ কোরআনের আওয়াজ শুনে দেশের ঘুম ভাঙে মানুষের, আর বাউল নামের ফাউল এসে বলতেছে আল্লাহ নাকি কোরআনে নাচতে বলেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে আবার কি কয় যে আমি আল্লাহর কথা নাকি আগা মাথা কিছুই পাই না, সে দেখছেন না আপনারা? এই জন্য এগুলোকে আশ্রয় দিবেন না, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। বলছিলাম আমার ভাইয়েরা, কালেকশন দিয়ে আনবো, কালেকশন করা লাগবে না, কথা বলে গেছে, তারপর আচ্ছা তাহলে আমি একটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। বলুন তো মাদ্রাসার কার বাবা? একটু জোরে চিল্লা বলুন তো, আরো জোরে চিল্লা বলুন। সুনানে আবি দাউদ 3641 নম্বর হাদিস। কত বললাম? 3641 নম্বর হাদিস। শুনুন এবার, আল্লাহর পয়গম্বর বলেন, নবীজি বলছেন দামেস্ক শহর আছে একটা, দামেস্ক শহর থেকে মদিনার শহর প্রায় 1500 কিলোমিটার। ওই 1500 কিলোমিটার সফর করে আল্লাহর পয়গম্বর বলেন কুনতু হযরত আন কাসির ইবনে কায়েস, একজন ব্যক্তি কাসির ইবনে কায়েস বলেন মদিনা থেকে দামেস্ক শহর প্রায় 1500 কিলোমিটার। ওই 1500 কিলোমিটার সফর করে আমি একটা হাদিস শোনার জন্য গেলাম। কয়টা হাদিস? একটা। চিন্তা করছেন ইলমের কত দাম। একটা হাদিস শোনার জন্য আমি মদিনা থেকে আমি ওই দামেস্ক শহরে গেলাম, 1500 কিলোমিটার পায়ে হেঁটে গেলাম। তারপরে তিনি বলছেন আন কাসির ইবনে কায়েসিন কুনতু জালিসান মা বিদারদা ফি মসজিদ দিমাশক, দামেস্কের মসজিদে হযরত আবু দারদা নবীর সাহাবী আবু দারদা বলেন ওই দামেস্ক শহরে আমরা নামাজ পড়ে বসে আছি, হঠাৎ একজন লোক এসে ফাজাহু রাজুলুন ফাকালা ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল, ও আবু দারদা রে মদিনার রাসূলের শহর মদিনা শহর থেকে আমি একটা হাদিস শোনার জন্য 1500 কিলোমিটার দূর থেকে সফর করে তোমার কাছে এসেছি। চিন্তা করছে 1500 কিলোমিটার, আমরা হলে কি যেতাম? এখানেই তাই আসতে চাই না। নবীর সাহাবী হযরত আবু দারদাকে জিজ্ঞেস করলেন, আবু দারদা মা জিতু লিহাজাতিন, আবু দারদা আমি এসেছি তোমার কাছে হাদিস শুনতে, অন্য কোন উদ্দেশ্য আসি নাই। আবু দারদা শুনেছি বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি, আবু দারদা আমি শুনেছি নবীর থেকে তুমি নাকি হাদিস বর্ণনা করছো। আবু দারদা হযরত আবু দারদা বলেন জি বর্ণনা করছি। আবু দারদা বলেন ফা ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা বলেন আল্লাহ নবী বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, কোন
সন্তান যদি আপনার সন্তান যদি বাড়ি থেকে ভ্যান চালকের সন্তান হোক, গরিব ঘরের সন্তান হোক, জুতো সেলাই করা মুচির সন্তান হোক, একবারে কামার চামার যে কোনো সন্তান হোক, গরিব ঘরের সন্তান আপনারা যে পড়তে পারে না, সন্তানকে টাকাও দিতে পারেন না, সন্তান ঠিক মতো খাবার খেতে পারে না, এই কোরআনুল কারীমের কপিটা নিয়ে যখন হাঁটি হাঁটি পাও পাও করে মাদ্রাসায় পড়তে আসে, নবীজি বলেন বান্দা ওই যে সন্তান কোরআন পড়তে আসলো, ওই সন্তান আর বাবার, তার বাবা এবং তার মায়ের আমি আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন তাদের জান্নাতের পথকে আমি আল্লাহ পাক সহজ করে দিই। নবীজি বলছেন শোনো, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আসনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। বান্দারে দেখো দুনিয়ার নিয়ম হলো প্রধানমন্ত্রী যদি এই বাংলাদেশের পঞ্চগড় জেলায় আসে, দেখবেন পঞ্চগড়টা পুরা লাল গালিচা দিয়ে ভরে দেবে কিনা, অপ্রার্থনা জানাবে, ওয়েলকাম জানাবে। আমার আল্লাহ বলছেন ও বান্দা শোনো, ওই যে সন্তান, ওই সন্তান যখন বাড়ি থেকে কোরআন পড়ার জন্য মাদ্রাসা আসে, এ মূর্খ মুসলমানরা আমরা তো বুঝি না, আল্লাহর নবী বলেন সন্তান যখন কোরআন পড়ার জন্য মাদ্রাসায় আসে, কলেজ ভার্সিটির কথা বলেন নাই, কারণ কোরআন পড়া হয় কোথায়? জোরে বলুন। নবী বলেন সন্তানটা যখন কোরআন পড়ার জন্য মাদ্রাসায় থেকে বাড়ি হাঁটি পাও পাও করে আসে, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, রে বান্দা, দুনিয়ার কোন শক্তিশালী এমপি মন্ত্রী রাজা বাদশাহ দুনিয়াকে টিকায় রাখতে পারবে না, যতদিন কোরআন পড়া হবে ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্ব আল্লাহ টিকায় রাখবেন। যখন দেখবেন কোরআন আর পড়া হবে না, আল্লাহকে মানুষ ডাকবে না, আল্লাহ কিন্তু এই দুনিয়াকে আর রাখতে চাইবে না। আমার আল্লাহ বলেন ফেরেশতারা ওই বান্দা কোরআন পড়ার জন্য মাদ্রাসায় যায়, ওই মাদ্রাসার ছোট সন্তানগুলির পায়ের নিচে প্রধানমন্ত্রী দেশে আসলে, এলাকায় আসলে তোমরা কত সম্মান জানাও, নিচে লাল গালিচা বিছায়া দাও। আমি আল্লাহ কি লাল গালিচা দিব? আমার সবচেয়ে প্রিয় হলো ফেরেশতারা। আল্লাহ বলে ও ফেরেশতার দল যাও যাও, ফেরেশতার দলরাকে আল্লাহ বলে বান্দা ওই ছোট্ট সন্তানটার পায়ের নিচে রহমতের ডানাগুলি বিছায়া দাও। বুঝতে পারছেন কত সম্মান? নবীজি বলেন, শুনেন আমার দিকে দেখেন, নবীজি বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু, এই যে ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন একজন আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বান্দারে একজন আলেমকে দেখে আমরা সম্মান করি তো, জোরে বলেন, আরো জোরে বলেন। আলেমের কাছে দোয়া নিবেন, কারণ ওই আলেমের হাত আর মুখটা হলো পবিত্র কোরআনুল কারীমের হাত আর মুখ, ঠিক কিনা? একজন হাফেজের সাথে কোরআনুল কারীমের কত মহব্বত, এই হাফেজটা একটা সন্তান কোরআনের হাফেজ হতে কোরআন কত বারবার পড়েছি। আল্লাহ বলে বান্দা খবরদার একজন আলেমের বিরুদ্ধে যাবি না। ওই আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তুই যদি গালিগালাজ করিস, বান্দা দেখো আসমান জমিনে যত পোকা আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, সাপ আছে, হিংস্র প্রাণী আছে, ও বান্দা তুমি গালিগালাজ করো আলেমকে, কিন্তু ওই যে দেখো তোমার সুপারির গাছের নিচে ছোট্ট একটা পিঁপড়া যখন আলেমকে দেখি, আল্লাহর কাছে বলে আল্লাহ এই আলেমের জীবনের গুনাহ মাফ করে দাও। আলেমের সাথে বেয়াদবি করবেন না। এই বাংলাদেশের স্বৈরাচারের মসনদ ভেঙে পড়েছে, লক্ষ আলেমকে জেলে ঢুকে ফাঁসি দিয়েছে, আলেমদের চোখের পানি পড়েছে, স্বৈরাচারের মসনদ চেপে ফাঁসির রায় হয়েছে, ঠিক কিনা? এজন্য আলেমদের বিরুদ্ধে যাবেন না, টুপি আলার কাছে দোয়া নিবেন, ঠিক কিনা? মরলে দাঁড়ায় আপনার জন্য দোয়া করবে। নবী বলেন ওয়াল ইতানু ফি জাওফিল মা, সমুদ্রের মাছকে দেখো, সমুদ্রের মাছ তোমার পুকুরের মাছটাও কিন্তু দোয়া করে, আল্লাহ আলেমের জীবনের গুনাহ মাফ করে দাও। এইজন্য কি বুঝলেন? নবী বলছেন শোনো, সুনানে তিরমিজি 2905 নম্বর হাদিস, নবীজি বলেন কোন সন্তান যদি কোরআন পড়ে হাফেজ হয়, ওই কিয়ামতের মাঠে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। 30 নম্বর পারা সূরা আবাসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বলছেন সন্তান বাবাকে দেখে পালিয়ে যাবে, বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে। ইয়াতীম, ওই কিয়ামতের ময়দানে কোনো ঘুষ চলবে না, কোনো ডাকাতি চলবে না, ক্ষমতা চলবে না। আল্লাহ বলে বান্দা সবাই নাফসি নাফসি করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কোন সন্তান যদি কোরআনুল কারীমের হাফেজ হতে পারে, হাফেজকে যে মুখস্থ করছে, যদি কোন সন্তান হাফেজ হতে পারে, আল্লাহ বলবে বান্দারে আসো আজকে আমি আল্লাহ এই বিপদের দিনে আমি আল্লাহ তোমাকে এমন স্পেশাল পাওয়ার দিলাম, আমি আল্লাহ আজকে 10 জন সন্তান, একজন 10 জন মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার ক্ষমতা দিলাম। ভাইরা আমার, বুঝতে পারছেন তো?
দুর্ভাগ্য আমাদের জন্য, রাষ্ট্রীয়ভাবে আমরা একজন হাফেজকে একটু সম্মান দিতে পারলাম না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, সবাই আমরা একটু সচেতন হই। আমাদের মাদ্রাসা, বলুন তো কার মাদ্রাসা এটা, বলুন তো, তিনবার চিল্লা বলুন, বলুন তো, হাত তুলে বলুন কার মাদ্রাসা? নবী বলেন বান্দারে, এই যে মাদ্রাসার কথা বললি, তোদের মাদ্রাসা, এলাকার মাদ্রাসা মানে আপনার মাদ্রাসা। যখন মাদ্রাসায় তেলাওয়াত হয়, আমার আল্লাহ বলে বান্দা, এই বাংলাদেশে করোনা ভাইরাসে বেশি মানুষ মরার কথা ছিল, কারণ আমার সোনার বাংলার রাজধানী ঢাকা শহরে যত ঘনবস্তি আছে, বাংলা পৃথিবীতে আর কোথাও নাই, তারপরেও কেন এত কম মানুষ মারা গেল? আমার আল্লাহ বলেন, যেখানে কোরআন পড়া হয় সেখানে রহমত বর্ষণ হয়। আল্লাহ বলেন বান্দারে, যেখানে কোরআন তেলাওয়াত হয়, আজকে জরিপ করেছে আল জাজিরা মিডিয়া, বাংলাদেশের আনাচে কানাচে লক্ষ মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদের কোরআনের তেলাওয়াতের কারণে করোনার বিষকে আল্লাহ পানি করে দিয়েছিলেন, ঠিক না? এই জন্য ভাইরা কোরআন তেলাওয়াত করবেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ছেলেকে ভার্সিটিতে পড়ান, পুলিশ ডক্টর সবকিছু বানান, কিন্তু প্রথমে যে নুরানি পড়া, নুরানি দেখবেন এত সুন্দর হাতের লেখা। যদি বলেন যে আমার ছেলেকে বলবেন যে আরে বারে হুজুর মাদ্রাসা পড়লে কি করে খাবে, বাবা যদি ছেলেকে বলেন যে আমি বড় পণ্ডিত বানাবো, এই কওমি মাদ্রাসাগুলোতে এখন উর্দু পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, আরবি পড়ানো হয়, ফার্সি পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, 6 ভাষার পণ্ডিত হয় মাদ্রাসা পড়িয়ে, চিন্তা করছেন? এই জন্য ছোট ভাববেন না, মাদ্রাসায় পড়াবেন, সন্তান চলে যাবেন, আপনি চলে যাবেন কবরে। ওই মায়ের জন্য বড় দুর্ভাগ্য, যেই মা 3 সন্তান রাখলো, তারপর ওই মায়ের জানাজা পড়ার জন্য অন্য হুজুরকে ডেকে ধার করে জানাজা পড়াইতে হয়, ঠিক কিনা? এই জন্য আপনারা সন্তান